এক ছোট্ট গ্রামে থাকত টুনি নামের এক মেয়ে। সে ছিল খুব কৌতূহলী আর দুঃসাহসী। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু কেউ কেউ বলতো, টুনি, তুমি এত ঘোরাঘুরি করো, একদিন না একদিন ভুতুড়ে ঘরের কাছে চলে যাবে। গ্রামের পাশে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। সবাই তাকে বলতো ভুতুড়ে ঘর। কেউ সেখানে যেতে সাহস করত না। একদিন টুনির বন্ধু বুবাই বলল, টুনি, তুই কি ভুতুড়ে ঘরে যেতে পারবি? টুনি বলল, ভূত বলে কিছু নেই, আমি কালই গিয়ে দেখে আসব। পরদিন বিকেলে টুনি এক হাতে ল্যাম্প আরেক হাতে চকোলেট নিয়ে ঢুকে পড়ল ভুতুড়ে ঘরে। ঘরটা অনেক দিনের পুরনো, ধুলোময় আর অন্ধকার। জানালা দুলে আওয়াজ করছিল, যেন ভূতের গলা। টুনি ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ একটা হু 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 আওয়াজ শুনতে পেল। টুনি ভয় না পেয়ে জোরে বলল, কে আছে ওখানে? আমি ভয় পাই না। কিছুক্ষণ চুপচাপ, তারপর কাঁপা কাঁপা গলায় একটা আওয়াজ এলো, আমি আমি ভূত নই, আমি বুড়ো খোকা, আমি এখানে আটকে আছি। টুনি অবাক হয়ে গেল। এগিয়ে গিয়ে দেখে এক বৃদ্ধ লোক এক কোণে বসে আছে। তার চুল দাড়ি অনেক বড়, জামা ছেঁড়া। সে বলল, আমি এই ঘরে থাকি, লোকজন আমাকে ভূত ভাবে। কেউ আসে না, আমি একা থাকি, খাবারও পাই না। টুনির চোখে জল চলে এলো। সে বলল, তুমি তো মানুষ, আমি তোমার জন্য কিছু খাবার আনব। সে পরদিন গ্রামের লোকজনকে সব বলল। প্রথমে কেউ বিশ্বাস করল না। পরে টুনি সবাইকে নিয়ে ঘরে গেল, এবং বৃদ্ধ লোকটি সামনে এলে সবাই অবাক হয়ে গেল। বৃদ্ধ বলল, আমি এক সময় এই গ্রামের স্কুল মাস্টার ছিলাম। পরে অসুস্থ হয়ে পড়ি, কেউ আমায় মনে রাখেনি। সবাই দুঃখ পেল। গ্রামের মোল্ল বললেন, আমরা ভুল করেছি, আমরা তোমাকে আবার নিজের ঘরে নিয়ে যাব। সেই দিন থেকে সেই ভুতুড়ে ঘর আর ভুতুড়ে রইল না। ওটা হয়ে উঠল বৃদ্ধ আশ্রয় কেন্দ্র, যেখানে গ্রামের বৃদ্ধেরা থাকেন, সবাই তাদের যত্ন নেন। আর টুনি, সে হয়ে উঠল গ্রামের ছোট্ট বীরাঙ্গনা, সাহসী, দয়ালু আর ভালো মনের মেয়ে। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।